আগে পেট্রোল পাম্পে গেলে জিজ্ঞেস করতো, দাদা পেট্রোল দেবো না ডিজেল? আজকে যদি বলি পেট্রোল, তারপরে প্রশ্ন আসে নর্মাল পেট্রোল না XP95 না XP100। ইন্ডিয়ান অয়েলের কথা বলছি। পেট্রোলেরও আবার এত রকমের ভাগ এসে গেছে। কোনটা কার জন্য জানা উচিত, তা নাহলে কিন্তু বেকারে এক্সট্রা টাকা আমরা খরচা করছি। এই এপিসোডে এই নিয়েই আলোচনা হবে, চলুন তাহলে। তো আসি আজকের টপিকে। বিভিন্ন রকমের পেট্রোল আজকে আমাদের দেশে কি কি পাওয়া যায়। এখানে প্রথম একটা কথা বলি, আমাদের দেশে মেন তিনজন যারা মানে পেট্রোলিয়াম কোম্পানি আমাদের দেশে: ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম। এই তিনটা আমাদের মেন মেন মেজর, সব থেকে পুরোনো তিনখানা, যার পাম্প আমরা সব থেকে বেশি দেখি জেনারেলি। এখন যদিও বা জিওবিপি প্রচুর দেখি, কিন্তু এরা তিনজন কিন্তু সেম ভাবে তিন রকমের পেট্রোলের অপশন লোকজনকে দিচ্ছে। একটা হচ্ছে গিয়ে নর্মাল পেট্রোল, আমি ইন্ডিয়ান অয়েলের ভাষায় যদি বলি নর্মাল পেট্রোল, XP95 আর XP100। এই সেম জিনিসটা ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রে XPর জায়গাতে ওরা বলে হচ্ছে গিয়ে স্পিড, আর হিন্দুস্তান পেট্রোলিয়ামের ক্ষেত্রে ওরা বলে হচ্ছে পাওয়ার। অর্থাৎ স্পিড 95, স্পিড 100, পাওয়ার 95, পাওয়ার 100। কিন্তু বেসিক্যালি তিনটে ভেরিয়েন্ট কিন্তু সেম। তাহলে এবার একটু বোঝা যাক যে এইগুলো কি, মানে এই যে নামের ডিফারেন্স, তার মানেটা কি, আর কোনটা কার জন্য অ্যাকচুয়ালি ঠিকঠাক। দেবদা, তাহলে শুরু করা যাক, বলো। রেগুলার পেট্রোল হচ্ছে 91 রন মানে 91 অক্টেন। 91 অক্টেন। হ্যাঁ, এই ই নিয়ে তো আজকাল প্রচুর ঝামেলা, এ আবার ও নিয়েও চলে এলো। আচ্ছা ঠিক আছে, শুনি তাহলে। ও নিয়ে আমি আসিনি, এটা এটা খুব নর্মাল। রেগুলার পেট্রোল হচ্ছে 91 অক্টেন বা রন। আচ্ছা, যেগুলো 95 সেগুলো 95 অক্টেন বা রন। আচ্ছা, এই 95টা কিন্তু পার্সেন্টেজ নয়, এটা হচ্ছে অক্টেন রেটিং। আচ্ছা, আর 100 হচ্ছে 100 অক্টেন বা রন। ওকে, হ্যাঁ, আচ্ছা। কিন্তু এই অক্টেনটা কি? অক্টেনটা কি বলার আগে খুব ক্লিয়ারলি বলি, অক্টেন রেটিং আর ইথানলের পার্সেন্টেজ কোনো সম্পর্ক নেই, কমপ্লিটলি দুটো আলাদা জিনিস, চক অ্যান্ড চিজ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সুতরাং এবার খুব মন দিয়ে শুনতে হবে, বলো। হ্যাঁ, ইথানলের পার্সেন্টেজ, যেটা তুমি আগের ভিডিওতে বলেছিলে যে ইথানলের পার্সেন্টেজ মানে 100%-র মধ্যে অত শতাংশ হচ্ছে ইথানল, বাকিটা পেট্রোল। পেট্রোল, ঠিক। 20% ইথানল মানে কিন্তু নয় যে 100 ml পেট্রোলে 20% ইথানল দেয়া হচ্ছে। এটা হচ্ছে 80% পেট্রোলে 20% ইথানল দিয়ে টোটাল 100 ml হচ্ছে। তো বেসিক্যালি ইথানল E20-তে ইথানল হচ্ছে 4 ভাগের 1 ভাগ পেট্রোলের, টোটাল মিলিয়ে 5 ভাগ। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। এই অক্টেন রেটিং হচ্ছে আবার, অক্টেন রেটিং ইজ রিলেটেড টু কার, মানে কার ইঞ্জিন, আচ্ছা, ইঞ্জিন পারফরমেন্স। ওকে। অক্টেন রেটিং এর মধ্যে যেটা আসে হচ্ছে নর্মাল গাড়ি 91 অক্টেনে চলার কথা, রেকমেন্ডেশন। আচ্ছা, মানে নর্মাল গাড়ির ইঞ্জিন 91 অক্টেনের অনুযায়ী বানানো হয়। একদম ওকে, কারেক্ট। ওকে। তারপরে কিছু আজকালকার দিনের হাই কম্প্রেসড ইঞ্জিন হয়, যেখানে এনার্জি বেশি প্রডিউসড হয় এবং এনার্জি বেশি দরকার হয়, বা টার্বোচার্জ ইঞ্জিন যেগুলো পেট্রোলের, সেগুলো টার্বোচার্জ ইঞ্জিন মানে টিপিক্যালি যেখানে সবসময় ওই একটা হচ্ছে টার্বোচার্জ বলে, প্লাস দেখা যায় যে 1900-2100 এই আরপিএম এ টার্বোচার্জার কিক ইন করে এবং সাডেনলি স্পিডটা বাড়ে। আমি গাড়ি চালাতে চালাতে এরকম সিটে একটু পিছিয়ে যাই, ওই রকম ইঞ্জিন হলে তার জন্য 95। আর এখানে এক সেকেন্ড একটা কথা বলবো, ওই ইঞ্জিনগুলো 95-এ তুলনামূলক বেটার পারফর্ম করে, তার মানে কিন্তু এটা নয় যে 91 অক্টেন ওই ইঞ্জিনগুলো কাজ করবে না, একদম পারফেক্টলি কাজ করবে, কিন্তু 95-এ একটু বেটার কাজ করবে। না, ওই যে তুমি আগের যে স্টেটমেন্টটা দিলে, ওই ইঞ্জিনগুলো তৈরি হচ্ছে 95-এর জন্য। কারেক্ট। তো ওগুলোর অপটিমাল পারফরমেন্স তুমি পাবে হচ্ছে যখন তুমি 95 কারেক্ট। কিন্তু তার নিচেরটা হলে যে চলবে না বা কিছু খারাপ হয়ে যাবে তা নয়,
ওরকম কিন্তু চলবে না আর ব্যাপার। আমি যদি পুরো পারফরমেন্সটা বার করতে চাই তখন 95 অক্টেন হওয়া দরকার। লোকেদের বোঝার জন্য খুব সিম্পলি বলি, একটা 400 মিটারের যে ড্র্যাগ রেস হয়, গাড়ির রেস, সেই রেসে ওই গাড়ি দিয়ে আমি যদি বেস্ট পারফরমেন্স করতে চাই তাহলে আমার জন্য 95 অ্যাটলিস্ট লাগে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ব্যাপার। তো এবার চলে আসি 100-তে। এবার 100-র মধ্যে যেটা হচ্ছে যে তোমার ইট ইজ মোস্টলি ডেডিকেটেড এই এই এক্সপি 100 বলো, পাওয়ার 100 বলো, স্পিড 100 বলো, মোস্টলি ডেডিকেটেড টু সুপার কার্স অ্যান্ড লাক্সারি কার্স অর হাই এন্ড কার্স। যেমন আমি যদি ফর এক্সাম্পল তুমি যে কোনো নাম নিয়ে নাও, রোলস রয়েস কিনি, আমি কিনবো না, কিন্তু মানে যদি রোলস রয়েস হয়, রোলস রয়েস, জাগুয়ার, লাম্বরগিনি, ফারারি, পর্শা, তারপরে বা যে কোনো সুপার কার নিয়ে নাও, তো তাহলে তোমার লাগবে হচ্ছে 100। তার কারণ হচ্ছে এগেন ওই গাড়িগুলোর অস্বাভাবিক রকমের পাওয়ার থাকে, অস্বাভাবিক এনার্জি রিকোয়ারমেন্ট হয়, মানে V6 টার্বোচার্জ, V8 টার্বোচার্জ, তো এরকম 6খানা 8খানা এত ভাল্ব যদি ওই লেভেলে চালাতে হয় তাহলে ওগুলোর জন্য ট্রিমেন্ডাস একটা, মানে এটার মধ্যে বোঝার জিনিস আছে যে মোরলেস ফ্লো অফ পেট্রোল থ্রু দি ইনজেক্টার্স ইনটু দ্য কম্বাসন চেম্বার, পেট্রোল ইনজেক্টর দিয়ে বেরোলো, কম্বাসন চেম্বারের মধ্যে পেট্রোল পড়লো, সেখানে এসে পেট্রোলটা রাদার ফুয়েলটা জ্বলতে আরম্ভ করলো। এই অবধি হচ্ছে গাড়ি চলার আগের পার্ট। গাড়ি চলা কোথা থেকে চালু হয়, ওই যে পেট্রোলটা জ্বলে যে এনার্জি তৈরি করলো, ইঞ্জিনের চেম্বারের মধ্যে পিস্টন মুভ করছে, সেখান থেকে গাড়ি চলার শুরু। এবার সেই চলার মধ্যে আলাদা আলাদা লেভেলের গাড়িতে, অল্টোতে যে লেভেলের এনার্জি প্রয়োজন হয়, অফকোর্স একটা করোলা বা অল্টিস বা ক্যামরিতে সেই লেভেলের এনার্জিতে চলবে না, আবার করোলা, ক্যামরি বা অল্টিস যে লেভেলের এনার্জিতে চলে সেই লেভেলের এনার্জিতে একটা A6 বা A8 বা এরকম সুপার কার বা কুপে যেগুলো ফার্স্ট রেসিং লাক্সারি কার্স আছে, এগুলো চলবে না। তো সেইখান থেকে এই ডিফারেন্সটা তৈরি হয়। তার মানে ওদের ইঞ্জিনটা ওই 100 অক্টেনের জন্য অপটিমাল, একদম, মানে ওর বেস্ট পারফরমেন্স বার করার জন্য আমার 100 অক্টেন হ্যাঁ, হওয়া উচিত। হ্যাঁ, বুঝলাম। তার মানে এই ক্ষেত্রে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে পেট্রোল বা ফুয়েল যখন জ্বলছে তখন কতটা এনার্জি প্রডিউস করছে, মোটামুটি তারই একটা প্রপোর্শনাল ব্যাপার হচ্ছে অক্টেন ভ্যালু। 91-এ যতটা এনার্জি প্রডিউস করছে 95-এ তার থেকে বেশি, একদম 100-এতে তার থেকেও আরেকটু বেশি, আরেকটু না অনেকটা বেশি, অনেকটা বেশি, হ্যাঁ, যার জন্য অত বেশি দামি গাড়ি। যাই হোক, জোকস অ্যাপার্ট, ফিরে আসি একটুখানি একটা অন্য বিষয়, আপনাদের 1 মিনিট নেব। বাঙালি কারখানা চ্যানেলে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, যেখান থেকে আমরা এখন এলিজিবল হয়েছি আমাদের মেম্বারশিপ অফার করার। 2 রকমের মেম্বারশিপ আছে। চ্যানেলের হোম পেজেতে জয়েন বাটনটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন একটা নর্মাল মেম্বারশিপ, একটা এলিট মেম্বারশিপ, ডিটেলস, কত খরচা ইত্যাদি ইত্যাদি, খুবই সামান্য টাকায় আমরা এটা দিচ্ছি, সেটা আপনারা ওখান থেকে দেখে নেবেন। শুধু এটুকুনি বলবো যে এলিট মেম্বারশিপেতে আমাদের সঙ্গে মাসে একবার করে দেখা করা, একটু চা নাস্তার সঙ্গে আড্ডা মারার থাকবে সুযোগ, এবং ফেস টু ফেস আমরা ডাউটও ক্লিয়ার করতে পারবো, একসাথে রিসার্চও করতে পারবো। একেবারেই তাই। তো মেম্বারশিপের ডিটেলস দেখে নিন ওখানেতে, এবং অবশ্যই যোগ দিন আমাদের এই পরিবারেতে। আচ্ছা, এখানে একটা শাউট আউট দেবো আমাদের বাঙালি কারখানা চ্যানেলের একজন মেম্বার। এই এপিসোডেতে যাকে আমরা শাউট আউট দিচ্ছি তার নাম অমিতাভ ব্যানার্জি, ইউটিউবের ইউজার নেম হচ্ছে গিয়ে @অমিতাভ2000। অনেক ধন্যবাদ আমাদের মেম্বার হওয়ার জন্য। এরপরেতে একটা বিষয় তাহলে বলি, একটুখানি পিছিয়ে যাই, আমরা তো 100 অক্টেন নিয়ে আলোচনা করছিলাম, একটু 95 অক্টেনের ব্যাপারটা নিয়ে তাহলে কথা বলি, একটা ছোট একটা ডিসকাশন। তার মানে 95 অক্টেনের যে পেট্রোলটা সেটা 91 অক্টেনের থেকে বেশি এনার্জি দিচ্ছে, হ্যাঁ, টার্বোচার্জ ইঞ্জিনের জন্য বেটার, টার্বোচার্জ ইঞ্জিনের জন্যই ওটা বেটার, হ্যাঁ, মানে আগ্রি। কিন্তু আজকের দিনে অনেকে XP95, কারণ XP95 মোটামুটি ধরো 4-5 টাকা মতো মোটামুটি ডিফারেন্স থাকে, অনেকে ওটাকে ভরাচ্ছে
E20টা যাতে একটু কম হয়, মানে ইথানলটা যাতে একটু কম হয়। না, 95 অলসো কামস উইথ 20% ইথানল ব্লেন্ডেড। 95-এ ইথানল 20% ওই একই, 1 লিটারে 800 ml পেট্রোল, 200 ml ইথানল। 95 ইথানল ফ্রি নয়। তার মানে বেসিক্যালি XP 95 বা পাওয়ার 95 বা অন্যটা হচ্ছে আপনার স্পিড 95, এইগুলো ভরালে ইথানল কিন্তু কম আপনার ইঞ্জিনে যাচ্ছে না। অর্থাৎ পুরোনো গাড়ির ক্ষেত্রে যেগুলো E20 কমপ্লায়েন্ট নয়, তাদের কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টটা একই রকম ভাবে করতে হবে। অর্থাৎ আপনাদের জন্য যদি আপনাদের টার্বোচার্জড ইঞ্জিন যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল পেট্রোল আর XP 95 বা পাওয়ার 95 বা হোয়াটএভার 95 অকটেন পেট্রোলের খুব একটা কিন্তু তফাৎ কিন্তু হবে না। মানে ওই আর কি, আমার গাড়ি যা সে তার পরের লেভেলের পেট্রোল নিলে এই ইথানলকে কমব্যাট করতে পারবো, ইথানলের এফেক্ট আমাকে এফেক্ট করবে না, এরকম ব্যাপারটা না। কমপ্লিটলি ভুল ধারণা। হ্যাঁ। আচ্ছা, কিন্তু তাহলে তো এবার আবার আরেকটা নতুন টপিক চলে আসছে। 95 অকটেন রেটিং এর পেট্রোল, তাতে 20% ব্লেন্ডেড ইথানল থাকে। কিন্তু 100 অকটেন রেটিং এর পেট্রোলে দ্যাট ইজ ইথানল ফ্রি, E0। 100% পেট্রোল, কোনো ইথানল নেই। কিন্তু এগেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে কস্ট এই 100, 102, 105-এর জায়গায় একদম 165। 110-15 এখন বোধহয় নর্মালি চলছে, তার জায়গায় 100, হ্যাঁ 63-65 কারেক্ট। হ্যাঁ, মানে রেঞ্জিং বিটুইন 100, বেসিক্যালি দেড় গুণ দাঁড়িয়ে যাচ্ছে মোটামুটি। বেশি 160 থেকে 170-এর মধ্যে, এটা 100 থেকে 110-এর মধ্যে। কিন্তু যাদের পুরনো গাড়ি, যাদের E20 কমপ্লায়েন্ট না, তাদের তো এটা করলে লাভ আছে। মানে এগেন, লাভ ক্ষতির ব্যাপারটা হচ্ছে তোমার আপেক্ষিক, খুব যে ওইটায় কতটা ক্ষতি হবে, যেটায় এটা সেই ক্ষতিটাকে আটকানো যাবে, ঘুরিয়ে লাভ হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আদৌ কি অতটা ক্ষতি ইথানল করে? আর করলে গোটা বিশ্ব ইথানল মানে E20-কে অ্যাডাপ্ট করে নিয়েছে। ঠিকই। তো মানে গোটা বিশ্বে, মানে আমাদের দেশে যত পুরনো গাড়ি চলে, প্রচুর দেশ আছে আমাদের দেশের থেকে অনেক বেশি পুরনো গাড়ি চলে। ঠিক। তাদের গাড়ির মানে মেনটেনেবিলিটি অনেক বেশি, লাইফ অনেক বেশি। তো তাদের ক্ষেত্রে তো আরো সমস্যা। 50 বছরের পুরনো গাড়ি তো সব দেশেই চলে। তো ফলে এই লাভ আর ক্ষতিটা খুবই আপেক্ষিক। কিছু লোকের ক্ষেত্রে বলা যায়, যারা একদম চিন্তা ভাবনা করতে চান না, কিচ্ছু করতে চান না, এবং ওই আমার মতো গাড়িকে অন্ধের মতো ভালোবাসেন, তাদের জন্য ডেফিনেটলি লাভ। বাকিদের কিন্তু ভাবতে হবে। তাহলে সেই ভাবনাটা আমরা পরের এপিসোডেতে করব। দেখুন, এটা অস্বীকার করে লাভ নেই। ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোকে যদি সাম আপ করি, নর্মাল পেট্রোল XP 95 E20 বেস্ট, কিন্তু ইথানল 20% থাকছে এই দুটোতে। আপনার গাড়ি কি, আপনার যদি টার্বোচার্জ গাড়ি না হয়, আপনার ইঞ্জিনটাই যদি 95 অকটেনের জন্য তৈরি না হয়, বা সেই লাভটা যদি আপনাকে না দেয়, তাহলে 95 অকটেন ভরানোর কোনো প্রয়োজন নেই। আপনার যদি টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন হয়, সেই ক্ষেত্রে অবশ্যই 95 অকটেন যদি আপনার ইচ্ছা হয় আপনি ভরাতে পারেন ওইটুকুনি এক্সট্রা টাকা দিয়ে। এটা সত্যি পুরনো গাড়ি যারা, আগেন হন্ডা বাদ দিয়ে বলছি, পুরনো গাড়ি 2023-এর আগেকার যে গাড়ি, ভারত স্টেজ 6 ফেজ 2 এর আগেকার গাড়ি, যারা মানে যাদের ইঞ্জিনটা তৈরি হয়নি E20-র কথা মাথায় রেখে, তাদের জন্য কিন্তু 100 অকটেন গাড়ি অবশ্যই বেটার। কারণ ইথানল নেই, আপনার গাড়ি যার জন্য তৈরি হয়েছিল সেটাই আপনি দিচ্ছেন ওকে। কিন্তু যে কথাটা দেবদা বলল, দুটোর মধ্যে কিন্তু প্রাইসের তফাৎটা মারাত্মক। 116 টাকা ভার্সেস 163 টাকা। ফর এন এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 1.5 গুণ মতো মোটামুটি ভাবে একটা ডিফারেন্স। এতটা বেশি খরচা করার কি প্রয়োজন আছে? নাকি অন্যভাবেও আমরা E20 নিয়েও পুরোনো গাড়ি ম্যানেজ করতে পারবো? এই আলোচনাটা আসছে পরের এপিসোডেতে, যে আমার যদি পুরোনো গাড়ি হয়, নন কমপ্লায়েন্ট E20 গাড়ি হয়, মানে E20-র জন্য আমার গাড়ি তৈরি করা হয়নি যখন তৈরি করা হয়েছিল, আজকে কি আমি E20 নিয়ে চলতে পারবো? কি কি করলে ঝামেলা এড়াতে পারবো, E20-র সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো? সেটার জন্য অবশ্যই দেখবেন পরের এপিসোডটি। এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, যদি আপনার কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের বাঙালি কারখানা এই চ্যানেলটিকে। নোটিফিকেশন বেলটিকে অন করে নেবেন, যাতে আমরা যখনই একটি নতুন ভিডিও দেব আপনার কাছে পৌঁছে যাবে বার্তা যে আমরা নতুন ভিডিও দিয়েছি, চলো দেখে নাও। তো
আজকের জন্য এইটুকুনি। পরের এপিসোডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে যারা নন E20 কমপ্লায়েন্ট পেট্রোল গাড়ি চালান তাদের জন্য। অবশ্যই দেখতে ভুলবেন না এই এপিসোডটিকে। আজকে এই অবধি, ধন্যবাদ।